হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে সুপার টেস্টি মশালা মাশরুম। কম সময়ে বানানো যায় কিন্তু স্বাদে একেবারে রেস্টুরেন্ট স্টাইল। নরম মাশরুম আর দারুণ মশলার পারফেক্ট কম্বিনেশন। রুটি পরোটা ভাতের সঙ্গে জমবে। বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বাটন মাশরুম। মাশরুমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। পরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল কিন্তু এখানে আমরা ব্যবহার করব না, অল্প তেলের মধ্যে কিন্তু রান্নাটা করব। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা বড় এলাচ, দিয়ে দিলাম 3টে লবঙ্গ আর একটা দারচিনি। এবারে এই সবটাকে আমি 5 থেকে 10 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। তো এটা ফ্রাই করতে করতে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। তবে পেঁয়াজটা কিন্তু খুব লালচে বা কালচে করে আমি ফ্রাই করব না। তো পেঁয়াজটা কিন্তু আমার প্রায় 2 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা আমার পুড়ে না যায় আর পেঁয়াজের রঙটাও যাতে কালচে হয়ে না যায়। তো এই সব মশলাটাকে আমি একসাথে মিলিয়ে মিশিয়ে নিলাম। এবারে মশলাটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। মশলাটাকে থেকে কিন্তু বেশ একটু তেলও বেরোচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো টমেটো সস বা টমেটো কেচাপ। আর এই টমেটো সসটা কিন্তু আমার বাড়িতে তৈরি করেন। তো টমেটো সসটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে যে মাশরুমগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মাশরুমগুলোর সাথে সব মশলা আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে মাশরুমের সাথে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে মাশরুমটাকে আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ চটপট হয়ে যায়। তো মাশরুমটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো টক দই। টক দইটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম মাশরুমের সাথে। তারপরে আমি আরও একটু সময় মাশরুমটাকে কষিয়ে করছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো অল্প 1 কাপ মতো গরম। তো জলটা দিয়ে দিলাম। এরপরে আমি মাশরুমটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়েও আমি ভালোভাবে সবটাকে মিশিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না আর চটপটি কিন্তু হয়ে যায়। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এরপরে আমি এর মধ্যে দেব 2 টেবিল চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো সেই চারমগজ আর পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চারমগজ আর পোস্তর পেস্টটা আমি মাশরুমের সাথে ভালো করে মিলিয়ে এরপরে আমি এটাকে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা। তো এইবারে আমি সবটাকে আরও একবার মিলিয়ে মিশিয়ে দেব। তো সবটাকে মিশিয়ে দেওয়ার পরে আমি আর 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার মশলা মাশরুম একেবারে রেডি হয়ে যাবে। আর এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। পরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিচ্ছি। গরম গরম মশলা মাশরুম আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য।
দারুণ একটা অ্যারোমা কিন্তু এর থেকে আসছে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তাহলে আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই সুপার টেস্টি রেসিপিটা, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।